আমি শুরুতেই বলতেছি, এদের মতো কিছু লোকদের কারণে এয়ারপোর্টের পরিস্থিতি এখন খুবই খারাপ। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে এদের মতো লোকেদের জন্য এয়ারপোর্টের পরিস্থিতি কেন খারাপ হয়েছে, কেন ভিতরে ঢুকতে দিচ্ছে না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কেন ঢুকতে দিতেছে না। এই দেখুন, আনসার বাহিনী ঢুকতে দিচ্ছে না। কেন ঢুকতে দিচ্ছে না? স্বজনদের ঢুকতে দিচ্ছে না। যারা বিদেশ থেকে, প্রবাস থেকে বাংলাদেশে আসতেছেন তাদেরকে ঢুকতে দিতেছেন না। এই দেখুন, জেলখানার মতো তারা বন্দির মতো দাঁড়িয়ে আছেন তাদের নিজের আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনকে এক মুহূর্ত দেখার জন্য। তো এটা কেন হয়েছে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনি বুঝবেন না। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে দেখুন, স্বজনের জন্য, প্রবাসীর জন্য সে ফুলের তোড়া নিয়ে আসছে প্রবাসীকে শুভেচ্ছা জানানোর জন্য। আর এই যে ভাইটি দেখতেছেন, সে প্রবাস থেকে ফিরে এসেছেন বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে আসার পরে তার নিজের বোঝা, নিজের সামান যেটা আছে এটা মাথায় করে নিয়ে আসছে। কেন এটা মাথায় করে নিয়ে আসছে জানেন? এটা মাথায় করে নিয়ে আসার কারণ হলো, ভিতর থেকে সিভিল এভিয়েশন তারা ট্রলিটা বাইরে পার্কিং পর্যন্ত আনতে দিচ্ছে না। তো পার্কিং পর্যন্ত আনতে না দেওয়ার কারণে তারা প্রবাসে বসেও যেভাবে মাথায় ইট বালু টেনে কষ্ট করে, এবং বাংলাদেশে এসেও নিজের মালসামান নিয়ে এভাবে মাথায় করে নিয়ে কষ্ট করে বের হতে হয়। তো আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের এই পরিস্থিতিটা অবশ্যই চেঞ্জ করা উচিত। আমি মনে করি যে সিভিল এভিয়েশন এই কাজটা করা উচিত, যে তাদের যে লাকেজ আছে অন্তত লাকেজ আনার জন্য পার্কিং পর্যন্ত ট্রলি আনার অনুমতি দেওয়া হোক। কারণ তারা পার্কিং পর্যন্ত ট্রলি আনার অনুমতি কেন দেয় না জানেন? দেয় না একটাই মাত্র কারণ, এই ট্রলিগুলো খুঁজে খুঁজে তাদের নিয়ে আসতে হবে। তো এর জন্য তারা কিন্তু ট্রলিগুলো বাইরে আনতে দেয় না। ওই ট্রলিগুলো এয়ারপোর্টের টার্মিনাল পর্যন্তই শেষ। এই যে দেখুন, আর এক ভাই প্রবাস থেকে আসছেন, আসার পরে দেখেন নিজের লাগেজ নিজে মাথায় নিয়ে আসতেছেন। সারা জীবন প্রবাসে কষ্ট করে বাংলাদেশে এসেও যদি এরকম কষ্ট করা লাগে, তাহলে প্রবাস জীবনটা তো আসলেই, মানে মানুষ যে বলে কষ্ট, আসলেই কষ্ট। এটা আসলে খুব দুঃখজনক একটা ব্যাপার। কারণ ট্রলিটা বাইরে আনতে দিলে কি সমস্যা হয়? দু একজন লোক একটু বেশি কষ্ট করতে হবে ট্রলিগুলো আনার জন্য, একটু কষ্ট হবে তাদের, মানে তাদের আরাম আয়েশের জন্য তারা ট্রলিগুলো ভিতর থেকে বাইরে আনতে দেয় না। তো এভাবে মাথায় করে তারা পার্কিং পর্যন্ত আসেন। পার্কিং কিন্তু বেশি দূরে না, টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 এর সামনেই কিন্তু পার্কিং। তারপরও তারা এভাবে মাথায় করে নিয়ে আসতেছে, কারণ টোটালি ট্রলি আনতে দেওয়া হয় না। ট্রলিটা পার্কিং পর্যন্ত আনতে দিলে কিন্তু তাদের এত কষ্ট হয় না। দেখুন, বিমান থেকে নামার পরে লাগেজ পেতে এক দেড় ঘন্টা সময় লাগে। তারপরে লাগেজ পাওয়ার পরে তারপর ভিতরে আবার একটা চেক আছে, সেখানে চেক দিতে হয়। চেক দেওয়ার পরে যখন বাইরে আসে, এত কিছু করার পরে, এত ক্লান্তির পরে আসার পরে, যদি বাইরে আসার পরে যদি ট্রলিটা তাকে না দিতে, তাই এরকম মাথায় করে যখন নিয়ে আসবে, ঘাড়ে করে নিয়ে আসবে, তখন কার না কষ্ট হয় বলেন? যে সারা জীবন বাংলাদেশের জন্য রেমিটেশন পাঠিয়েছি, এত কষ্ট করেছি, সে জায়গায় বাংলাদেশে আসার পরে তাদের কোনো মূল্য নাই। তারা আসলে মূল্যহীন। তো প্রবাসীরা সবসময় মূল্যহীন অবস্থায় থাকেন, বাংলাদেশে বলেন আর প্রবাসে বলেন, সব জায়গায় মূল্যহীন অবস্থায় থাকেন। তাদের আসলে কোনো মূল্য নাই। তাদেরকে আসলে মূল্য দিতে জানে না বাংলাদেশ, এবং কোনো কান্ট্রিতে, মানে জানে কিনা জানি না, কিন্তু বাংলাদেশ অন্তত তাদেরকে মূল্য দিতে জানে না। এই যে দেখুন কিভাবে, এই যে প্রবাস থেকে ফিরে এসে বাংলাদেশে এসে দেখেন ঘাড়ে করে সে তার মাল সামানও নিয়ে আসতেছে। তারপরেও তারা হাসি মুখে নিয়ে আসতেছে, তারপরে তাদের মনে কোনো দুঃখ নাই। তো ট্রলিগুলো যদি আনতে দেয় তাহলে আশা করি অনেক ভালো হবে, প্রবাসী ভাইদের জন্য অনেক উপকার হবে। এই কারণে তাদের একটু স্বস্তি হবে। যেমন ভারী ভারী জিনিসপত্রগুলো তারা ঘাড়ে করে নিয়ে আসতেছে, এটা কিন্তু তাদেরকে অনেক কষ্ট হচ্ছে। তো ট্রলিগুলো অবশ্য বাইরে পার্কিং পর্যন্ত আনতে দেওয়া হোক। আমার এতটুকুই দাবি যে তাদেরকে অন্তত গাড়িতে ওঠা পর্যন্ত একটা ভালো সেফটিভাবে তারা যাতে গাড়িতে উঠতে পারে, উঠে শান্তিতে তারা যেতে পারে, যে না, এয়ারপোর্টে আমি আসলে খুব শান্তিতে আসছি। কোনো প্রবাসী বলতে পারবে না যে এয়ারপোর্টে এসে আমি শান্তিতে ছিলাম।
অশান্তি। এই যে দেখুন বড় একটা আঙ্কেল বসে আছে এখানে, তার তার ছেলে আসবে প্রবাস থেকে, তার ছেলে আসবে, তার সাথে কথা বলে দেখলাম, তো এই জন্য বসে আছেন উনি। এই যে দেখুন আরেকটি আপু, উনি তার প্রিয়জন আসতেছে বাংলাদেশে, তো উনি ফুলের শুভেচ্ছা জানানোর জন্য যাচ্ছেন, কিন্তু দুঃখজনক যে আসলে ভিতরে ঢুকতে দিচ্ছে না, কোনোভাবে ভিতরে ঢুকতে দিচ্ছে না। কেন ঢুকতে দিচ্ছে না সেটা আপনাদেরকে অবশ্যই বলবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না দেখলে আপনারা বুঝবেন না কেন ভিতরে ঢুকতে দিতেছে না। আর ভিডিওর প্রথমে আপনি দেখেছেন যে কাদের জন্য আসলে এই পরিস্থিতি হয়েছে। এয়ারপোর্টের এমন পরিস্থিতি হওয়ার কোনো প্রশ্নই আসে না। এয়ারপোর্টের এমন পরিস্থিতি হওয়ার কারণ হলো, প্রথমে আমি ভিডিওর প্রথমে আপনাকে দেখাইছি যে কেন। এদেরকে আমি আরও ভালোভাবে এদের বিষয়ে আপনি কথা বলবো আরও ভালো করে। আপনারা একটু দেখেন যে এয়ারপোর্টের বর্তমান পরিস্থিতি যে কেন এরকম হলো। এই যে বাবু দেখেন ফুল নিয়ে যাচ্ছে, তার বাবা কিংবা তার যাই হোক তার আঙ্কেল আত্মীয় স্বজন যে হোক আসতেছে ফুলের শুভেচ্ছা জানানো আসছে। তো এই যে তার ছেলে আসতেছে, তো উনিও ফুল নিয়ে যাচ্ছেন, ফুলের শুভেচ্ছা জানানোর জন্য যাচ্ছেন। স্বজনরা ভিতরে কোনোভাবে যেতে পারছে না। আর অনেক জেলখানার মতো যে দাঁড়িয়ে আছে দেখছেন, এগুলো আসলে প্রিয়জনকে একটা মুহূর্ত দেখার জন্য, এক পলক দেখার জন্য তারা এইভাবে মানে পায়ে, মানে অ্যাকচুয়ালি পা কিন্তু অনেক ব্যথা হয়ে যায় দাঁড়ায় থাকলে। মহিলা মানুষ কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না। তো ওরা অনেক অপেক্ষা করতেছে ফ্লাইট কখন ল্যান্ড করবে, কখন বের হবে একটা মানুষ, আর তার প্রিয়জন আসবে কখন। এই প্রিয়জনের জন্য যেভাবে দাঁড়িয়ে আছেন জেলখানার মতো, আসলে মানে খুব দুঃখজনক। ভিতরে ঢুকতে দিতেছে না, কেন ঢুকতে দিতেছে না সেটা বলতেছি। তো এই যে দেখুন আরেকটা ভাই এখানে মাথায় বোঝা নিয়ে আসতেছে। আসলে মানে এগুলো দেখলে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। ওই যে টার্মিনালের উপরে যে দেখতে পারতেছেন, উপরে যারা আসে তারা কিন্তু কাঁদে, বিদায় দেয়, শেষ বিদায়। জানি না সে কখনো ফিরে আসবে কিনা এরকম। আর নিচে যারা থাকে তারা কিন্তু অনেক খুশি যে তার প্রিয়জন কিংবা তার ছেলে, তার ভাই, তার বোন, তার আত্মীয় স্বজন বাংলাদেশে আসতেছে, তারা কিন্তু অনেক খুশি, মানে প্রচুর পরিমাণ খুশি, যেটা বলার বাহিরে। আর উপরে যারা আছেন, যারা বিদায় দেন, তারা তো অনেক দুঃখজনকভাবে বিদায় দেন, কাঁদেন, মানে তাদের ভিতরে সবচেয়ে দুঃখটা অনেক বেশি। আর যারা ফিরে আসে তাদের কিন্তু অনেক খুশি। তো দুই টাইপের দেখেন, উপরে মানুষ কাঁদে আর নিচের যারা আছেন এরা হাসে। মানে কি একটা, মানে একই জায়গার ভিতরে দুই রকম একটা সিস্টেম। তো এই যে দেখুন আত্মীয় স্বজনের জন্য যে ফুল নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু ভিতরে ঢুকতে দিয়েছে জেলখানার মতো দাঁড়ায়, ভিতরে মানে বাইরে দাঁড়ায় আছে। এই যে আরেক ভাই, তার হয়তো প্রিয় কোনো মানুষ আসতেছেন, তার ভাই হবে কিংবা বড় ভাই হোক, ছোট ভাই হোক আসতেছে, তো তার জন্য যে ফুলের তোড়া নিয়ে যাচ্ছে। তো মেয়েটা খুবই মানে খুশি ছিল যে তার আঙ্কেলকে সে দেখবে অনেকদিন পরে, বহু বছর পরে দেখবে। তো এবার আসি এয়ারপোর্টের এরকম পরিস্থিতি কেন হয়েছে। এই পরিস্থিতিটা হওয়ার কারণ হলো ওই যে কিছু লোক, যে আপনার কিছু লোকের কারণে এরকম হয়েছে। এই যে ভিতরে ঢুকতে দিতেছে না, কেন ঢুকতে দিতেছে না, ওই যে কিছু মহিলা আছে যারা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার পর এদেরকে আসলে কিভাবে যে ঢুকে, আমি এই জিনিসটা বুঝি না। এয়ারপোর্টের ভিতরে কিভাবে ঢুকে আমি জানি না, তবে এদেরকে মানে আটকানো উচিত। কারণ এরা কি করে, এয়ারপোর্টের ভিতরে প্রথমে ঢোকার পরে ওই যে টার্মিনাল 2A এবং টার্মিনাল 1-2 এর ভিতরে যে ঢুকবে আত্মীয় স্বজন, মানে বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের সাথে তারা ভিতরে ঢুকে যায়। তো ভিতরে ঢুকে যাওয়ার পরে এক ধরনের ব্ল্যাক ম্যাজিকের মতো তারা যখন ভিতরে ঢুকে, যেমন কিছু প্রবাসী আছেন একা, তাদের আত্মীয় স্বজন আসেন না, এরকম লোক ওনারা টার্গেট করে ওনাদের সাথে কথা কথা বলার পরে অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিকের মতো কথা বলার পরে তার বসে চলে আসার পরে কি হয়, তখন তারা তাদের জিনিসপত্র এটা সেটা জেনে যা আছে এগুলো সব এয়ারপোর্টের বাইরে গিয়ে এগুলো নিয়ে তাদেরকে নিঃস্ব করে দেয়। তো এই জন্য তারা কোনো লোক তারা
টার্মিনাল 2 এবং 1 কোথাও ঢুকতে দেয় না, মানে ঢুকতে দেয় বলতে সীমিত। যেমন আপনার একটা প্রবাসীকে নিতে রিসিভ করার জন্য ধরেন ফ্যামিলির 10 জন আসছেন কিংবা 5 জন আসছেন, 5 জনের ভিতরে 2 জন ঢুকতে দিবে কিংবা 3 জন ঢুকতে দিবে কিংবা সর্বোচ্চ 1 জন ঢুকতে দিবে, কিন্তু একেবারে সবাইকে ঢুকতে দিবে না, কারণ ওই যে সমস্যার কারণে। আর ভিতরে এয়ারপোর্টের স্পেসটা আপনার টার্মিনাল 2 এবং টার্মিনাল 1-এর ভিতরে স্পেসটা অনেক ছোট। তো যাত্রী যখন অনেকগুলো ফ্লাইট একসাথে ল্যান্ড করে তখন কিন্তু যাত্রী যারা আছেন তাদেরই কিন্তু দাঁড়ানোর জায়গা নাই। সেই তখন কিন্তু আবার ওই তারা যারা স্বজনরা যারা আছেন তারা যখন ভিতরে যান তখন কিন্তু অনেক মানে সেই পরিমাণ গ্যাদারিং হয়ে যায় ভিতরে। আর এখানে কিন্তু লুটপাট চুরি হয়, অনেক পরিমাণ চুরি হয়। ওই যে প্রথমে যে ভিডিওর প্রথমে যে আপনি দেখছেন যারা যেই মহিলাটা, এরকম ধরনের অনেক মহিলারা আছে, প্রায় 5-7 জন মহিলা। আমি গতকালকে রাতে বৃষ্টির সময় আমি দেখছি 5-7 জন মহিলা আছেন। ওরা কিন্তু আসলে এটা বড় ধরনের একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের তৈরি করে কিন্তু তারা বহু টাকা পয়সা মানে আত্মসাৎ করেন প্রবাসীদের কাছ থেকে। তাদের লাকেজ কিংবা তাদের দামি দামি জিনিস এগুলো কিন্তু আসলে আত্মসাৎ করেন। তো এগুলো নজরে আসছে বিদায় কিন্তু এখন ভিতরে তেমন একটা লোকজন ঢুকতে দিতেছে না। তো আমি একটু পরে ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখাই যে ভিতরে জেলখানার মতো কিভাবে মানুষ, যে মানে জেলখানা, আসলে এটা একটা জেলখানার মতো মানুষ দাঁড়ায় আছে আশেপাশে তার স্বজনকে একটা পলক দেখার জন্য। তো এই যে দেখুন, এই যে বাচ্চাটা মানে কি রোদের ভিতরে তারা, বাচ্চাটা অনেক ভালো। দেখেন ফুলটা কি করতেছে। হ্যাঁ, তার ভাই না তার আব্বু বিদেশ থেকে আসছে। তো আমি এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে ভিতরের পরিস্থিতি কি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, ভিতরে কিভাবে জেলখানার মতো মানুষ দাঁড়ায় আছে। কারণ ভিতরে ঢুকতে দিতেছে না, কি করবে, এর জন্য জেলখানার মতো মানুষ দাঁড়ায় আছে। তো ভিতরে ঢুকতে দিতেছে না কেন সেটা তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই। তো আমি এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখি ভিতরে মানে কি কষ্টদায়কভাবে দাঁড়ায় আছে তারা। মানে আপনি না দেখলে বিশ্বাস করবেন না, বুঝবেন না যে আসলে কি কষ্টদায়ক, যে স্বজনকে একটা মুহূর্ত দেখার জন্য তারা কিভাবে ছটফট করতেছে। এই যে দেখুন রোদের ভিতরে দাঁড়িয়ে আছে, এখানে দেখেন তাদের স্বজন আসবে এই জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, ফুলের শুভেচ্ছা দিবে। তো প্রবাসী ভাইরা যখন এত কষ্ট করে বাংলাদেশে আসে, এরকমভাবে যখন আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষরা যখন ফুলের শুভেচ্ছা জানায় তখন কিন্তু আসলে সেই প্রবাসে যে এত কষ্ট করছেন সেই কষ্ট কিন্তু আর মনে থাকে না, কষ্ট ভুলে যায়। তো এই যে দেখুন জেলখানার মতো কিভাবে মানুষজন দাঁড়িয়ে আছে। এটার কারণ হলো ওইটাই, একমাত্র ওই কারণেই এদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ভিতরে একেবারে ফাঁকা রেখেছে। দেখছেন কি অবস্থা, কি পরিস্থিতি।